নমস্কার। আজ আমরা কথা বলবো আমাদের বাড়িতে যে ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক প্রসঙ্গে। তা ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বললেই আমাদের যে ভাবনাটা প্রথমে আমাদের মনে আসে সেটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির ছাদে রাখা সেই সব জলের ট্যাঙ্কগুলি, যেখান থেকে আমরা জল ব্যবহার করি আমাদের বাড়িতে বিভিন্ন কাজে। তবে ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বলতেই কিন্তু সেই ছাদে রাখা ওয়াটার ট্যাঙ্ককে বোঝায় না। আসলে আমাদের মাথার উপর যে ওয়াটার ট্যাঙ্ক থাকে বা মাথার হাইটের ওপরে যেসব ট্যাঙ্ক থাকে সেগুলিকেই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বলা হয়। তো ধরুন আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যে হাইট বা উচ্চতা সেটা কম বেশি 5 ফুটের আশেপাশে। তো তার মানে আমাদের বাড়িতে 5 ফুট বা তার আশেপাশের কোনো উচ্চতায় থাকা ওয়াটার ট্যাঙ্কই কিন্তু আমরা ওভার হেড ওয়াটার ট্যাঙ্ক হিসেবে বুঝব। তো যাই হোক, এবার আরও একটা কথা বলি। আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্রে কিন্তু এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে তেমন খুব একটা কথা বলা নেই। আসলে প্রাচীনকালের বাস্তুশাস্ত্রে জল সম্বন্ধে কথা বলতে গিয়ে যেসব কথাবার্তা বলা হয়েছে এটা হচ্ছে মূলত আমাদের বাড়িতে কোনো জলাশয়ের কথা বলা হয়েছে, কোনো ভূগর্ভস্থ জলের কথাও বলা হয়েছে, কোনো পুকুর দিঘির কথা বেশ বলা হয়েছে। তবে ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে তেমন কিছু বলা নেই, অন্তত আমি কোথাও দেখিনি। তো এই যে ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে কনসেপ্টটা হয়তো সেকালে সেভাবে ছিল না, পরবর্তীকালে সংযোজন হয়েছে এটা, এবং আজকাল আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা থাকে। তো তার একটা বাস্তু বিচার অবশ্যই আমাদের করতে হবে। তো এর যে ভিত্তিটা হয়, যেভাবে আজকাল করা হয়, এর ভিত্তিটা কিন্তু হচ্ছে বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিকগুলির যে মূল ভিত্তি তার উপর ভিত্তি করেই। তো সেটা যদি আপনি জানেন তবে আপনিও কিন্তু সেটা নিজেই বুঝতে পারবেন। আমাদের এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে মূল বিষয়টা থাকে সেটা একটু লক্ষ্য করুন। এর মধ্যে কি থাকে? জল থাকে। যেহেতু ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, সেজন্যে এটা কিন্তু এর সাথে কিন্তু উচ্চতাও জড়িয়ে থাকে। এর সাথে জড়িয়ে থাকে অবশ্যই ওয়েট বা ওজন। সত্যি বলতে কি, আমাদের বাড়িতে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির পরেই সবচেয়ে বেশি ওজনের যেসব বা যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু হচ্ছে এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কই। তাই এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের সাথে কিন্তু উচ্চতা, জল এবং ওজন, এই তিনটের কম্বিনেশন আমাদের বুঝতে হবে। তবেই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমরা আমাদের বাড়িতে ঠিক কোথায় রাখবো, কোথায় রাখলে বাস্তুসম্মত হবে সেটা আমরাই বুঝতে পারবো। তো আমাদের বাস্তুতে পশ্চিম দিক নৈঋত কোণ এবং দক্ষিণ দিক হচ্ছে মূলত পৃথ্বীতত্ত্বের এলাকা। তার মধ্যেও পশ্চিম দিক হচ্ছে স্বয়ং বরুণ দেবের অংশ। বরুণ দেবকে আমাদের শাস্ত্রে স্বয়ং জলের দেবতা বলা হয়েছে। তো সে কারণে আমরা কিন্তু পশ্চিম দিকে অবশ্যই আমাদের বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক আমরা রাখতে পারি, এবং যেহেতু পৃথ্বীতত্ত্বের দিক সে কারণে সেদিকে উচ্চতা একটা সম্পর্কেও সেখানে কিন্তু রয়ে গেছে। তো সে কারণে অবশ্যই পশ্চিম দিক, শুধু পশ্চিম নয়, পশ্চিমের যদি একটু নৈঋত দিকে হয়, অর্থাৎ নৈঋত এবং পশ্চিমের মাঝামাঝি যদি আমরা আমাদের বাড়িতে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করি তবে সেটাও কিন্তু অত্যন্ত উত্তম কাজ হয়। এছাড়া আমরা যেহেতু জলের দিক হিসাবে উত্তর দিককেও বোঝানো হয়, তো সেই জন্যে কিন্তু আমরা উত্তর দিকেও রাখতে পারি। তবে মনে রাখতে হবে এই জলের ট্যাঙ্কের সাথে যেহেতু ওজন এবং উচ্চতাও যুক্ত হয়ে গেছে, তাই সে কারণে এই দিকটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তো যাদের বাড়িতে পশ্চিম দিকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রাখার সুবন্দোবস্ত নেই তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে
যে দিকগুলির কথা তারা ভাবতে পারেন সেগুলি হচ্ছে বায়ুকোণ, নর্থ ওয়েস্ট কর্নার। তারা ভাবতে পারেন উত্তর থেকে যে দিকটা বায়ুকোণের দিকে গেছে, অর্থাৎ বায়ুকোণ এবং উত্তরের মাঝামাঝি অংশ ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রাখা যায়। তবে লক্ষ্য রাখতে হবে, উত্তর থেকে যেই মাত্র সেই দিকটা ধীরে ধীরে ঈশানের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারের দিকে চলে যাচ্ছে, সেদিকে কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রাখা ভালো নয়। এর কারণ এই ঈশান কোণ সংলগ্ন এলাকাটা হবে সাধারণভাবে বাড়িতে একটু নিচু, যেহেতু ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের সাথে উচ্চতা জড়িয়ে রয়েছে, ভারী অর্থাৎ ওজনের বিষয়টাও জড়িয়ে রয়েছে। তাই ঈশান কোণের সংলগ্ন যে অঞ্চলটা সেটা কিন্তু সেক্ষেত্রে পরিহার করা উচিত। এছাড়াও যারা পশ্চিম দিকে রাখতে পারবেন না তাদের ক্ষেত্রে এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা তারা দক্ষিণেও তারা কিন্তু রাখতে পারেন। তবে অবশ্যই এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কিন্তু নদীর কোণে একেবারেই রাখা উচিত নয়। এর কারণ হচ্ছে এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের সাথে জলেরও একটা সম্পর্ক রয়েছে, আর যেহেতু নদীর কোণ একেবারে পৃথিবীতত্ত্বের মূল আধার, তাই সেখানে কিন্তু জল রাখা বারণ, এতে বাস্তুদোষ তৈরি হয়। উচ্চতা কিংবা ওজনের ক্ষেত্রে তো ঠিক আছে, নদীর কোণকে আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু যেহেতু জল সম্পর্কিত হয়ে যাচ্ছে তাই এই নদীর কোণকে পরিহার করা উচিত। এবং সেই জন্যেই এই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে কিন্তু আপনি অগ্নিকোণেও, আপনার বাড়ির অগ্নিকোণেও আপনি কিন্তু রাখতে পারবেন না বা রাখা উচিত নয়। এর কারণ অগ্নিকোণ হচ্ছে, আপনি জানেন, সেই অগ্নি তত্ত্বের কারক, আর এদিকে আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক সেটা কিন্তু বা তার মধ্যে কিন্তু জল থাকে। তো অগ্নিকোণে জল রাখা কিন্তু ভালো নয়। তা অগ্নিকোণে যদি আমরা সেই ওয়াটার ট্যাঙ্ক রাখি, তবে এই বাড়িতে যারা থাকবেন তাদের কিন্তু কিছু কিছু বাস্তু দোষের সম্মুখীন হতে হয়। মূলত যেহেতু এটা ফায়ারি সেলের অঞ্চল, তাই এক্ষেত্রে বাড়িতে দুর্ঘটনার যে যোগ সেটা কিন্তু বেড়ে যায়। কোর্ট কমপ্লেন বা কোনো লিগেল ইস্যুতে তাদের কিন্তু ভুগতে হয়। এছাড়া এই অগ্নিকোণে যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করা হয়, তবে তাতে কিন্তু বাড়িতে অগ্নি সংযোগের ভয় তৈরি হয়ে যায়, যেহেতু এটা অগ্নিকোণ। এছাড়াও বাড়িতে ঝগড়াঝাটির একটা পরিবেশও সৃষ্টি হতে পারে। তাই ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের সাথে আমাদের কিন্তু, যেহেতু এর মধ্যে জল রয়েছে, আমাদের স্বাস্থ্য এবং অবশ্যই অর্থনৈতিক বিষয়টাও এর সাথে জড়িয়ে থাকে। সেজন্যে যদি ঈশান কোণে আমরা এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করি, তবে তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যঘটিত সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার যোগ তৈরি হয়ে যায়। এমনকি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক পূর্ব দিকেও তৈরি করা ঠিক নয়, বিশেষত পূব থেকে যে অংশটা ঈশানের দিকে গেছে, অর্থাৎ ঈশানকে কেন্দ্র করে আপনি উত্তর এবং পূর্ব এই যে কর্নারটা, সেই জায়গাটায় যদি আপনি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক না করেন তবে সেটা কিন্তু ভালো। পূর্ব দিকে করলে বলা হয় যে এতে আমাদের বাড়িতে সেই স্বাস্থ্য এবং অর্থনৈতিক সমস্যার যে যোগ তা যেমন তৈরি হয়, তেমনি প্রতিবেশীদের সাথেও আমাদের কিন্তু সদ্ভাব থাকে না। এমনকি বাড়ির সদস্যরা ধীরে ধীরে একটু একাকিত্বে ভুগতে শুরু করেন, বেড়ে গেলে তা অনেকাংশেই ডিপ্রেশনের দিকেও কিন্তু তা চলে যেতে পারে। তা এই যে জায়গাগুলির কথা বললাম, অর্থাৎ সবচেয়ে ভালো ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য জায়গা হচ্ছে পশ্চিম, এবং পশ্চিমের যে অংশটা নদীর দিকে গেছে সেই অংশটা, নদীর কোণে নয়। দ্বিতীয়ত বা মাঝারি পর্যায়ের যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রাখার জায়গা, সেটা হচ্ছে সেই বায়ুকোণ কিংবা উত্তর থেকে যে অংশটা বায়ুকোণের দিকে গেছে, এছাড়াও দক্ষিণ দিক। তা যাদের বাড়িতে এই সমস্ত সুবিধা যারা পাচ্ছেন না, তারা কি করবেন?
তাদের ক্ষেত্রে কিন্তু আরও দুটো অপশন রয়েছে। সেই দুটো অপশন হচ্ছে, আপনি আপনার বাড়িতে যে পূর্ব দিক রয়েছে, পূর্ব এবং অগ্নিকোণের মাঝামাঝি একটা অংশ রয়েছে, সেই জায়গাটায়ও আপনি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য ব্যবহার করতে পারেন। এমনকি পারবেন দক্ষিণ এবং অগ্নিকোণের মধ্যে একটা অংশ রয়েছে, সেই জায়গাটাও। তাই এই যে দুটি দিকের কথা বললাম, এই দুটি দিক কিন্তু একটু সেন্সিটিভ। তাই সেখানে সঠিক মাপঝোঁক না করা হলে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের বাড়িতে কিছুটা বাস্তুদোষের সমস্যা সৃষ্টি করে দিতে পারে। তো যাই হোক, এবার আরও কিছু কথা বলি। আমরা যে আমাদের বাড়িতে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করব, সেই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কিন্তু কখনোই মাস্টার বেডরুম, অর্থাৎ যে ঘরে এই বাড়িতে স্বামী স্ত্রীর মূল কক্ষ যেটা, তার উপরে করা উচিত নয় যে কোনো বেডরুমের ওপরেই। সেটা কিন্তু একটা বাস্তুদোষ তৈরি করে দেয়। এমনকি আমাদের বাড়িতে যে রান্নাঘর রয়েছে, কিচেন, তার উপরেও কিন্তু এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে নেই। এর কারণ আমরা বুঝতে পারি যে কিচেন হচ্ছে আমাদের বাড়িতে অগ্নি দেবতার জায়গা। তো তার উপরে যদি জল থাকে, তবে সেখানে একটা পজিটিভ নেগেটিভের সম্পর্ক তৈরি হয়ে যায়, বাড়িতে একটা বাস্তুদোষ তৈরি করে দিতে পারে। এছাড়া আমাদের বাড়িতে যে ব্রহ্মস্থান রয়েছে, অর্থাৎ একেবারে যে সেন্ট্রাল পয়েন্টটা আমাদের বাড়ির কেন্দ্রীয় অংশ, সেই ব্রহ্মস্থানেও কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে নেই। যদি তৈরি করা হয়, তবে সেখানেও কিন্তু একটা বাস্তুদোষ তৈরি হয়ে যায়। এছাড়াও আরও একটা কথা বলি, যদি ওভারহেড ট্যাঙ্ক তৈরি করার জন্যে ভালো জায়গা, যে জায়গাগুলির কথা বললাম, সেগুলি না পাওয়া যায়, আমাদের অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আপনি কোনো একটা বড় ওয়াটার ট্যাঙ্ক না রেখে সেখানে কিন্তু ছোট ছোট ট্যাঙ্ক রাখতে পারেন। তাতে কিন্তু বাস্তুদোষের যে মাত্রা, সেটা কিন্তু অবশ্যই কমে যাবে। এছাড়াও যদি সম্ভব হয়, তবে আমাদের বাড়িতে যে কিচেন রয়েছে, রান্নাঘর, ঠাকুর ঘর এবং টয়লেট, এই তিনটের জন্যে আলাদা আলাদা যদি আমরা ট্যাঙ্ক ব্যবহার করতে পারি, তবে সেটা হয় সর্বোত্তম। যদিও এই সুবিধা আমাদের অনেকের মধ্যেই নেই, তবুও সেটা কিন্তু হয় সবচেয়ে ভালো। তো যাই হোক, আজ এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে যে কথা শুরু করেছিলাম, তা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।